মহারাজ এইবার আপনি এর একটা বিচার করুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এত চিৎকার চেঁচেমেচি না করে কি হয়েছে সেটা খুলে বলো তো। মহারাজ আজ সকালে ওই পুটির বাবা আমার থেকে 750 গ্রাম মিষ্টি দই কিনেছে। আচ্ছা বেশ, কিনলো, তারপর? আমার দোকানের 1 কেজি দইয়ের দাম 10 আনা হলে 750 দাম হচ্ছে 6.5 আনা। হ্যাঁ, 750 দাম 6.5 আনা? গোপাল, এ তো দেখছি গোড়াতেই গন্ডগোল। তাই তো দেখছি মহারাজ, আপনি বরং ওই মন্ত্রী মশাইকেই ওদের বোঝাবার দায়িত্বটা দিয়ে দিন। কই এসো দেখি, এসো এসো। কোথায় কোথায় তোমাদের কি হিসেবের গন্ডগোল হচ্ছে দেখি, এসো। শিক্ষা মহারাজ, শিক্ষার বড় অভাব। না না না, এইভাবে তো চলতে দেওয়া যায় না। এতে ভবিষ্যৎ প্রজন্ম কি শিখবে? কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে। কি ব্যবস্থা করবেন মহারাজ? তবে যাই করুন, আমি আপনার সাথে আছি। আচ্ছা, আমার বই ঘরে তো কিছু বই আছে, সেগুলো দিয়ে আপাতত সাজিয়ে গুছিয়ে একটা গ্রন্থাগার খুললে কেমন হয়? না মানে, রাজ্যের মানুষেরা সেখানে এসে পড়াশুনো শিখে নিজেদের শিক্ষিত করতে পারবে। গ্রন্থাগার? বাহ 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 বাহ, এ তো দারুণ ব্যাপার মহারাজ। হ্যাঁ, পরে দরকার হলে আমি নগর থেকে আরো বই নিয়ে আসবো, কিন্তু আমি আমার রাজ্যের মানুষদের শিক্ষিত দেখতে চাই। গোপাল, এই দায়িত্বটা তোমাকেই কিন্তু নিতে হবে। অবশ্যই। গোপাল দাদা, এই বইগুলো কোথায় রাখবো? এগুলো এগুলো ওই যে সামনের তাকটা ফাঁকা আছে, ওখানে নিয়ে যা। ঠিক আছে। আরে যা যা যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। কালকের মধ্যেই গ্রন্থাগার উদ্বোধন করতে হবে তো। খুব তাড়া, খুব তাড়া। আরে এই দেখো, এই বইগুলো তো এখনো ঝাড়াই হয়নি। আরে সবাই মিলে ওদিকে গেলে হবে? এদিকে এদিকে, এই বইগুলো তো এখনো ঝাড়াই হয়নি। সব দিক আমাকে দেখতে হচ্ছে কেন? যেদিকে দেখবো না সেদিকেই গন্ডগোল। এসো এসো, সবাই ভিতরে এসো। এই মন্ত্রী, কেমন হয়েছে বলো? খুব সুন্দর মহারাজ, খুব সুন্দর। সব গোপাল নিজে দাঁড়িয়ে থেকে করেছে। সত্যি গোপালের দায়িত্ব জ্ঞান নিয়ে কোনো কথা হবে না। কি এমন করেছে? কয়েকটা বই এদিক ওদিক করেছে, তাতেই মহারাজ একেবারে গদগদ। দেখুন মহারাজ, দেখুন সবাই কিভাবে বইপত্র নিয়ে ঘাটাঘাটি করা শুরু করে দিয়েছে। দেখুন, দেখে মনে হচ্ছে সবাই ভীষণ উৎসাহিত। সে তো হতেই হবে গোপাল। আমার বইয়ের সম্ভারে যে হরেক রকমের বইগুলো আছে, সেগুলো তো ভীষণই রোমাঞ্চকর। আরে মন্ত্রী মশাই, এখানে দাঁড়িয়ে না থেকে ওদিকে যান। দেখুন কত ভালো ভালো বই আছে, সেগুলো পড়ুন। না মানে, জানি আপনার মাথায় অনেক বুদ্ধি, তাও এই যে কথায় আছে না যে শিক্ষার কোনো বয়স নেই। হ্যাঁ মন্ত্রী, যাও যাও, দেখো অনেক ভালো ভালো বই আছে, সেগুলো পড়ে নিজের জ্ঞান বুদ্ধি অর্জন করো। ঠিক আছে মহারাজ, দেখি কোন বইটা পড়া যায়। না, দূর 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 দূর, একটাও ভালো বই দেখছি না। এই সব বই আমি পড়বো? ভূতেদের গুপ্তধনের খোঁজ? আরে এইটা আবার কি বই? এই বইটাতে কি সত্যি সত্যি ভূতেদের গুপ্তধনের খোঁজ আছে নাকি? এক কাজ করি, হ্যাঁ, এই বইটা বাড়িতে নিয়ে যাই, তারপর বাড়ি গিয়ে ভালো করে পড়বো। বলা তো যায় না, দেখা গেল সত্যি সত্যি ভূতেদের গুপ্তধনের খোঁজ পেয়ে গেলাম হয়তো। রাতের খাওয়া দাওয়া শেষ, ওদিকে গিন্নিও ঘুমিয়ে পড়েছে। এখন নিশ্চিন্তে বইটা পড়তে পারবো। কি চাই? হুকুম করুন প্রভু। ওরে বাবারে, কি এ তো ভূত! ভয় পাবেন না, আমি আপনার কোনো ক্ষতি করব না। এতগুলো বছর পর আপনি আমাকে মুক্ত করেছেন, তাই আপনি এখন থেকে আমার মালিক। কি চাই? হুকুম করুন। ইয়ে মানে আমি, হ্যাঁ, আমি হুকুম করব? হ্যাঁ, যা হুকুম করবেন তাই আপনার সামনে হাজির হয়ে যাবে। এই
যা বলবো তাই করবে? একবার হুকুম করেই তো দেখুন। আচ্ছা 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 তাহলে তাহলে আমাকে হ্যাঁ এক কলসি সোনার মোহর দাও দেখি। হ্যাঁ কি কি এ তো দেখছি সত্যি সত্যি সোনার মোহর। বাবারে বাবা, এতদিনে মনে হয় আমার কপালটা ফিরলো। আর কি চাই, হুকুম করুন। আবার আবার হুকুম করব? হ্যাঁ করুন, বলুন আপনার কি চাই। আমার একটা শত্রু আছে, হ্যাঁ ওর নাম গোপাল। আমাকে খুব জ্বালায়, বুঝলে, খুব। ওকে যেভাবেই হোক তোমাকে জব্দ করতে হবে। হ্যাঁ জো হুকুম মালিক। মনে রেখো, ও কিন্তু খুব ধুরন্ধর। হ্যাঁ কত এলো কত গেল, এই কেলো ভূতের কাছে সব শিশু। গোপাল, এইবার পূর্বে তোমার কপাল। এটাই তার মানে গোপালের বাড়ি। এইখানেই ওই দুষ্টু গোপাল থাকে। আমার মালিককে জ্বালাতন করা, আজকে বোঝাবো ঠেলা। এই তো এই তো, এই জানলাটা খোলা। যাই, টুক করে জানলাটা দিয়ে ঘরের ভেতরে ঢুকে যাই। ও বাবা, এ তো দেখছি হেঁসেল ঘর। এখানে নিশ্চয়ই খাবার পাওয়া যাবে। দেখি তো একবার খুঁজে। দূর দূর, কিছুই তো নেই। যা আনে সবই মনে হয় রান্না করে খেয়ে ফেলে। কিপটে গোপাল। কিন্তু আমার যে বড্ড খিদে পেয়েছে, পেটের ভিতরটা চু 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 করছে। আমি যে আর থাকতে পারছি না, মনে হচ্ছে এই হাঁড়ি কড়াই যা আছে চিবিয়ে খেয়ে ফেলি। কিন্তু এই বয়সে এসে এগুলো খেলে হজম হবে তো? দূর, যা হবে হবে। আহ 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 আহ, একটা শান্তি পেল। যাই, এইবার আসল কাজটা সেরে ফেলি। এই তাহলে পেট মোটা গোপাল। দেখে তো মনে হচ্ছে মাথায় কিছুই নেই, একেবারে মাথা মোটা। এ নাকি আবার ধুরন্ধর। এই কেলো ভূতের কাছে এই গোপাল টোপাল সব নস্যি। কিন্তু এই বেটাকে জব্দ করি কিভাবে? ওই তো গোপালের ধুতি আর ফতুয়া। আরে বাস, বেশ দেখতে তো। আচ্ছা, আমাকে পড়লে এটা ভালোই লাগবে। একবার পরে দেখি। বাবা বাবা বাবা, আমাকে তো একেবারে ভূতেদের রাজকুমার লাগছে। বাপরে বাপ, আজকেও অনেক দেরি হয়ে গেল। মহারাজ আজকেও কথা শোনাতে ছাড়বেন না। কই গো গিন্নি, কোথায় গেলে? শিগগিরই ভাত বসাও। আমি পুকুরে একটা ডুব দিয়ে এসেই কিন্তু খেতে বসবো। হায় হায় হায়, আমার সব নিয়ে চলে গেল গো, আমার সব নিয়ে চলে গেল। আরে কি হয়েছে কি গিন্নি, কাঁদছো কেন? কাচ্ছি কি আর সাথে? রান্নাঘরে হাড়ি কুড়ি যা ছিল সব চুরি হয়ে গেছে। হায় 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 হায়, কে আমার এত বড় সর্বনাশ করলো গো। হ্যাঁ, চোর? সে কি কাণ্ড! আরে চোর এলো কোথা থেকে? জানি না গো, আমি কিচ্ছু জানি না। আমার অত সুন্দর ভাতের হাঁড়িখানা চুরি করে নিয়ে গেল। ও চোরের ভালো হবে না, কখনো ভালো হবে না। হ্যাঁ, না, জানলায় তো শিক কাটা নেই। এদিকে ঘরের দরজা জানলাও বন্ধ ছিল। তাহলে চোর এলো কিভাবে?
না মানে আর কিছু চুরি যায়নি তো? তোমার গরদের নতুন ওই ফতুয়া আর পাঞ্জাবি সেটাও নেই। মনে হয় সেটাও ওই চোরটা চুরি করে নিয়ে গেছে। হ্যাঁ, আর নতুন ফতুয়া পাঞ্জাবি চুরি করে নিয়ে চলে গেল? যাও, একটা নতুন পোশাক ছিল তাও চোর নিয়ে পালালো। দেখেছেন তো মহারাজ, দেখেছেন এখানে সবাই উপস্থিত একমাত্র ওই 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 গোপাল ছাড়া। মানে আপনি এতবার বলার পরেও গোপাল সেই দেরি করেই রাজসভাতে আসছে, আপনার কথার কোনো গুরুত্ব নেই।